কিন্তু ডেকে 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 আনতে হচ্ছে। আয় আয় তাবারুক দোবানি আয় জি। আর কালকের পঞ্চায়েত যদি ঘোষণা করে দেয়, হ্যাঁ মাথা পিছু ঘর দেবো 60,000 টাকা করে ক্যাশ, রাত 3টে থেকে চাষিলে লাইন দেবে, শিগগিরই চল ঘরের টাকা দেবে, হ্যাঁ টিপ দিলি মাল পাবো, শিগগির চল জি। মুসলমান, এত সুন্দর পৃথিবী, যিনি চাঁদ সূরজ হাওয়া খাওয়া এত কিছু দিচ্ছে, সেই আল্লাহর জান্নাতের বাগানে ডেকে ডেকে আনতে হচ্ছে। হ্যাঁ আজ আমাদের কপাল ফাটা না জি। কবে শান্তি আসবে জি? আজকে ছেলেরা রাস্তায় ঘুরছে, দেখে আপনারও তো একদিন বাচ্চা ছিলেন, আমরা তো একদিন ছোট ছিলাম জি। মাহফিল হলে গ্রামে মা বাচ্চাদেরকে পাঞ্জাবি পায়জামা পরিয়ে দেবে, টুপি মাথায় দিয়ে দেবে, যা ফুরফুরার হুজুর আসবে মিলা দেখে বস, ঘুরবি নে তো দাদা দাদির জন্য দোয়া করবি চল জি। আমি নিজে চোখে দেখেছি, পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ আর এখন ছেলেরা যে চুল কেটেছে এখানে বসবে কি? হ্যাঁ কোন মানুষ এরকম চুল কাটে না জি। আল্লাহু আকবার। হ্যাঁ তারপরে সব হয়েছে চুস্তেন, বসার কায়দা নেই, ওগা চেয়ার দিলি ভালো হয়, টুপি তো নি, টুপি তো আনেনি মনে নি জি। শুধু এনেছে খৈনি আর গুটকা, মাল ছিটকে যা চালাচ্ছে, বুঝলে শান্তি হবে? হ্যাঁ মনে করছে শান্তি পাবো, শান্তি চলে গেছে সন্তোষপুরে, শান্তি পাবে না। এজন্য বলছি আমি খোকা ভাই বারবার তোমাদের কাছে আসিনি বাবা, এবার আমার ধরে ফেলেছে, একটু এসে গেছি জি। দুই একটা আলোচনা করব, সামনে কিছু শ্রোতা হলে মনটা ভালো লাগে, এজন্য বলছি এখনো যারা ঘুরছে, বাড়ি যারা কুটুম খাওয়াচ্ছে, প্রত্যেকে চলে আসে, কুটুম লে চলে এসো এখানে, হুজুর দোয়া করে দিলে তখন বাড়িলের হুলকুন পর্যন্ত খাওয়া, খেয়ে শোয় কেনে জি। আর এখন খাবিয়ে দিচ্ছ, বাইক নিয়ে ঘুরে বেরোচ্ছে, ওর পিকআপ আলাদা, আমার গাড়ি সাইড দিচ্ছে, ও যেন চলে যায় জি। আল্লাহু আকবার। এজন্য বলছি বাবা সবাই চলে এসো এখানে, এটা জান্নাতের বাগান, কত সুন্দর সাজিয়েছে জি। এইখানে বসবে না তো বসবে কোথায়? হ্যাঁ আল্লাহর নবী, দয়ার নবী, রহমতের নবী, মদিনাতুল মুনাওয়ারা আজকের আমাদের জন্য কত কষ্ট করলেন। আমার আব্বার নবী জীবনে ভালো ভাবা খেতে পারলেন না, বাবা ঘুমাতে পারলেন না, আমার নবী বাবা আত পেটা খেলেন, আমার নবী পেটে পাথর বেঁধে জীবন কাটালেন। ওরে বড় কাছে আর ভাইরা, কি করে রাস্তায় ঘুরছো, কি করে বাড়ি গল্প করছো বাবা, একবার কি নবীর কথা স্মরণ পড়ে না? আমার নবী রহমতের নবী, আমার আব্বার যে বিছানায় শুয়েছিলেন বাবা, খেজুর পাতার চেটাই বিছাই, আল্লাহর নবীর বিছানাটা এখনো আছে বাবা, মদিনার পাশে মিউজিয়াম আছে বাবা, ওইখানে 30 রিয়াল পয়সা দিলে টিকিট কাটলে সবকিছু দেখা যায়। আমার নবী পিঠে দড়মা দড়মা দাগ পড়ে গেছে, আমার রাসূলুল্লাহ তিনি উঠেছে, আম্মা আয়েশা সিদ্দিকা হুজুর বলেছিলেন আজকের পিঠে এত দাগ কেন? আম্মা জান বলেছিলেন ও নবী চেটাইয়ের দাগ আপনার পিঠে লেগে আছে, একটু হুকুম দিন, আমার বাপের বাড়ি যে আমি একটা গদি কিনে আনবো।
সেই গদিতে আপনি শোবেন, একটু আরাম করবেন। সারাদিন আপনি আরাম করতে পারেন না, আমার কলজেটা ফেটে যায়। আপনি রহমতের নবী, কত কষ্ট হয়। আপনি একটু হুকুম দেন, আমি বাপের বাড়ি যাই। আমার নবী বলেছিলেন, ও আমার আদরের বিবি, ইয়া আয়েশাতুল হুমরা, খবরদার বাপের বাড়ি যে আমার জন্য গদি আনতে হবে না। বিবি রে, দুনিয়ার জমিনে আমি গদিতে পিঠ দেব না, আমি গদিতে শোব না। কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে আমার উম্মতদের নিয়ে আমি গদিতে শুতে রাজি। একটু জোরে বলা গেল না? সবাই মিলেমিশে বলতে পারলেন না? হ্যাঁ, আজকের আমাদের পয়সা হয়েছে বাড়ি গদি, হ্যাঁ, শোভা বসার গদি, হ্যাঁ, কি ডিজাইন, আল্লাহু আকবার। হ্যাঁ, আর আমার নবী গদি চাইনি বাবা, আমাদের নিয়ে জান্নাতে শোবে গদিতে। এইটা ছিল নবীর তামান্না। আল্লাহর নবীর বিবি আমাদের মা জননী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বালিশটা যখন তুললেন সকালবেলা, বালিশটা নবীজির ভিজা। আমার নবী পাকের গলাখানা জড়িয়ে আম্মা জান কেঁদে কেঁদে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার বালিশটা ভিজা কেন? আমি তো শুকনো বালিশ দিয়েছি, বালিশটা ভিজে কেন? কারণটা কি বুঝলাম না। আমার নবী পাক কি জবাব দিয়েছিলেন, ও আমার বিবি আয়েশা, ও আমার আদরের বিবি আয়েশা, না 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 না, তুমি মনে মনে করো না, এটা তোমার বলে না, জমজমের পানির ভিজা। আয়েশা রে, আমি বিশ্ব নবী, রহমতের নবী, আমি রাতের বেলা কেন কাঁদি, বালিশটা কেন ভিজে যায়? আমার গুনাহগার উম্মত তোমাদের কথা মনে পড়লে চোখের পানিটা অকাতরে গড়িয়ে যায়। কি গো, আমার নবীর কোনো দরকার ছিল কান্নার? আমার নবীর কোনো দরকার ছিল ওই ছেঁড়া চ্যাটাই শোভা? আমার নবীর কোনো দরকার ছিল পেটে পাথর বাঁধা? হ্যাঁ, আল্লাহ তো নিজে বলেছিল, হাবিব, আমি তোমার জন্য সারা পৃথিবীটা সোনা বানিয়ে দিচ্ছি। জি, আজকের সরকারি টাকা দেবে, চাচা 3 দিন ঘুমাচ্ছে না, 8 দিন ভিডিও অফিস লিখেছে, আমার নামে আমার নামে আমার নামে। হ্যাঁ, জি, পাগল হয়ে যাচ্ছে চাচা ঘরের জন্য। কই আমার নাম তো দেয়নি, আমার নাম তো নেই। হ্যাঁ, আল্লাহ বলছে, মার পেটে তুই পানি ছিলিস, পানি, সেইটা ধরে আমি আল্লাহ রক্ত তৈরি করে, গোস্ত হাড় হাড্ডি তৈরি করে মার পেটে তোকে সুন্দর আকারে মানুষ বানিয়েছিলাম। একটু আসতে বলেন, সত্যি আসতে বলবেন? জি, আমি এমন একটা বক্তা ভাই, আমার চেনেন না, শ্রোতা চাঙ্গা, আমও চাঙ্গা। শ্রোতা ঘুমিলে আমি বালিশ লোবে কেন? পরিষ্কার কথা আমার কাছে বাবা। জি হ্যাঁ, আমার মরহুম সিদ্দিক ভাই জানতো আমি কেমন বক্তা বাপ, খুব ভালোবাসতো, খুব মহব্বত করতাম। জি, সেটা মানুষগুলো চলে গেছে বাপ। এই জন্য হাদিসে বলা আছে, ভালো মানুষগুলো চলে যাবে বাপ, ভালো ভালো মানুষগুলো চলে যাবে। হ্যাঁ, মাধবপুর খানকায় যেতে আমার ছোট হুজুরের বড় সাহেবজাদা কি জিকির করতেন, ভুলে গেছো? ভুলে গেছো কি জিকির করতেন আমার হুজুর? একটা মানুষ আল্লাহর দিকে তাকিয়ে বলেন, বিনা চোখের পানিতে বাড়ি আসতে পারিনি। কি কথা ভুল বললাম? কথা বলেন না কেন? ভুল বলেছি? আমার হুজুর কেবলা ইন্তেকাল করেছে, একটা মানুষ নেই আমি নিজে চোখে দেখেছি ইন্তেকালের পরে যে চোখে পানি পড়িনি। এসব মানুষ, তুই তো টাকার গরম দেখাও, যাও দিন 1 কোটি টাকালে, হুজুর ওঠো, হুজুর ওঠো, আর উঠবে না, আর উঠবে না, বিদায় নিয়েছে বাবা। আমার আব্বা চোখের সামনেতে চলে গেছে, আর উঠবে না। জি, এজন্য বলছি,
দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝো বাবা। কদিনের দুনিয়া, কি তামাশা করবে তুমি? আজকের আমার তোমার মানুষ, আমার তোমার মতো মানুষ বারাসাত হসপিটালে যেয়ে দেখো কি করে রোগের যন্ত্রণা কাতরাচ্ছে, দেখে এসো বাবা। আল্লাহ পাক যেখানে এ নিয়ে বসিয়েছে, এর দাম দিতে পারবেন? এ শুকর আদায় করা যাবে? আল্লাহ যে সুস্থ অবস্থায় এনেছে। আমি খোকা ভাই, সেই হাড়োয়াই বাড়ি, সুস্থ অবস্থা আল্লাহ কেন এনেছে, এই শুকরিয়া আদায় করা যায়? জি, এজন্য বলছি বাবা, আর ছলনা করো না। একটা বড় রহমতের মাস পেয়েছি। কি মাস? রমজান মাস। কি অবস্থা, অনেকে বুঝতে পারে না কি মাস। আরবি তো চর্চা নেই। জি, আরবি তো চর্চা নেই। শুক্রবারে দিন সকালবেলা বলতে আজ নামাজ হবে, আমার জাতের কি হবে? জি, আসলে পড়ার ইচ্ছা তো নেই। হঠাৎ শুক্রবার এই আর কি করবে বাপ? আর আগের ইমাম সাহেব মাইনে তো দিত না, একটা নারকেল গাছ কাঁঠাল গাছ দিত, জি একটা আম গাছ দিত, ওইটা তোর পুঁজি, নামাজ পড়াবি। সে তো মাঝে মাঝে ঝড়ে কিছু হতো না। জি, ঝড়ে কিছু হতো না, ঝড়ে নাম পড়ে যেত। জি, এখন পাঞ্জাবি জামা গায়ে দেবে কি, সে নাইটি গায়ে দিয়ে নামাজ পড়াচ্ছে। ওর জামার বড়ি নাইটি ছিল, তার হাবড়া করে মাঠের থেকে বাড়ি এসে পাঞ্জাবি নালে নাইটি লেছে, সেই নাইটি গায়ে দিয়ে নামাজ পড়াচ্ছে। আচ্ছা বলো দিন দেখি বা। জি, আল্লাহু আকবার। এজন্য বলছি বাবা, মনটা করো শান্ত করো, সুন্দর করো, লাভ হবে। একটু তাকবীর দেবো? কি বলেন, দেবো? দেবো ভাই, খুশি হবে তো? আচ্ছা, একটু আস্তে নিয়ে যান, জোরে লোবা না, আল্লাহর নাম জোরে লিখতে নেই। জি, সব পাগল বুঝতে পারতেছে। নারায়ে তাকবীর। বাহ, আওয়াজ ঠিক আছে যে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরী, সিলসিলায়ে হক ফুরফুরা শরী। আমার মুজাদ্দিদের আওলাদ, আমার মুজাদ্দিদের আওলাদ বড়গাছিয়া গ্রামে মহানিস আলাইহিস সালাম। নারায়ে তাকবীর। একটু মোহাব্বতের সঙ্গে আওয়াজে কালেমা পড়েন, লা ইলাহা। সবাই বলে বাহ বাহ, সুন্দর হচ্ছে। পড়ুন পড়ুন আরেকটু জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবেহুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবেহুল্লাহ। আমার নবী হাবিবুল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। मूसा नबी कलीमुल्लाह, ईसा नबी रूहुल्लाह। मूसा नबी कलीमुल्लाह, ईसा नबी रूहुल्लाह। आमार नबी हबीबुल्लाह। जोरे ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा। प्राण खुले बोलें अल्लाहुम्मा सल्ले अला। आहा वाला आले। मस्जिदेर पाशे आमार
কবর দিও ভাই, মুয়াজ্জিনের আযান যেন কানে শুনতে পায়। মুসল্লিরা হেঁটে যাবে আমার পাশ দিয়া, তার পায়ের ধ্বনি শুনবো আমি কবরে শুইয়া। জোর জোরে আল্লাহুম্মা। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, মরণের পরে মসজিদের পাশে যদি কবরটা হয়, অন্তত কবরে শুয়ে মুয়াজ্জিন আযান আপনি শুনবেন। সারা জীবন মসজিদে নামাজ পড়েছেন বাবা, আপনি মুসল্লি, মসজিদের আযান যখন দেবে আপনার আযানটা কানে শুনবেন। যারা হাজি আছে জিজ্ঞেস করে দেখুন, আমার রহমতের নবী, দয়ার নবী যেখানে বাবা শুয়ে আছে, ভাইরা গো, ওই মদিনা শরীফে নবীর মাঝখানে আমার বিশ্ব নবীর কবর। ভাইরা, বাবাজিরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আমার ছোট হুজুর পীর কেবলার পাশে বাবা মসজিদ, আমার কেলিমুল্লাহ হুজুরের পাশে মসজিদ। আজকে লক্ষ্য করে দেখেন, আমার দাদা পীরের পাশে মসজিদ বাবা। যত আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব যারা বাবা, তাদের কবরটা বাবা মসজিদের পাশে হচ্ছে বাবা। আজকে আমি বড় কাছে ভাইদের বলছি, মসজিদের পাশে একটু কবর হলে বাবা জানটা জুড়িয়ে যায়। প্রত্যেক দিন মদিনা আপনার মসজিদে যখন আজান দেবে কবর আপনি শুনতে পাবেন। তাই আজকে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি বাবা, মরণটা রহমতের মরণ হওয়া দরকার। আল্লাহ আল্লাহ রসুলকে যেন কবরে পাওয়া যায়। আমার আল্লাহ পাক দেখে বলে, বান্দা সাবানের চাঁদ তোদের কাছে দিলাম, দুনিয়ার সাবানে তোরা ময়লা পরিষ্কার করিস। তোদের জামায় ময়লা লেগে গেলে, তোদের কোটে ময়লা লেগে গেলে, গেঞ্জিতে ময়লা লেগে গেলে, লুঙ্গিতে ময়লা লেগে গেলে, সার্ফ দিয়ে সাবান দিয়ে, সার্ফ দিয়ে সাবান দিয়ে ওই ময়লাগুলো পরিষ্কার করে ঝকঝকে করিস। ও বান্দা বান্দি, আজকের আমার দুনিয়ায় পৃথিবীতে তোদের যদি অন্তরে গুনাহ লাগে, লাগবেই, গুনাহ লাগবে, কোনো উপায় নেই, উপায় নেই, উপায় নেই, উপায় নেই। যে আল্লাহ কোরআন পাকে নিজে বলেছে, ফালা তুযাক্কু আনফুসাকুম, তোরা প্রত্যেকে দোষী বাবা, আমরা প্রত্যেকে গুনাহগার, খাতাকার। সাবানের চাঁদ যখন উদয় হয়েছে বাবা, সাবানের চাঁদ যখন এসে গেছে বাবা, আমার আল্লাহ পাক রহমতের দুয়ার খুলে দেয়। ও বান্দা বান্দি, আর 1 মিনিট দেরি করবি না, 1 মিনিট লেট করবি না। আমি সাবানের পানি তোদের দিলাম, আমি সাবানের মাছ তোদের দিলাম। দুনিয়ার সাবানে তোরা পরিষ্কার করিস, তোদের জামা লুঙ্গি পরিষ্কার করিস, আর আমি যে সাবান তোদের দিলাম বান্দা, এই সাবানের মাঝে তোদের জীবনের অন্তরের গুনাহগুলো একটাবার পরিষ্কার করে লে। তাই একটা রাত আল্লাহ পাক আমাদের দিয়েছে, শবে বরাত। শবে বরাত ভাগ্য রজনী। এখান থেকে 30 বছর আগে, 40 বছর আগে কি দেখেছে? শবে বরাতের চাঁদ উঠলে আমার মা চাঁদিদের চাল কুটার হিডিক বেঁধে যেত, ঢেকি পাওয়া যেত না। এত হেডেক, এই এত হেডেক, আমার মা চাচিরা চাল কুটবে। হ্যাঁ জি, আল্লাহু আকবার। আলো চালির ক্ষীর হবে, রুটি হবে, সব বাড়ির আশপাশে প্লেটে করে, পিরিতি করে সব দিয়ে আসবে। বাবু আজ শবে বরাত না, একটু খা। আবার ও আবার হাঁড়িতে তুলে দিচ্ছে, বাবু তুই একটু খা। কি একটা আনন্দ ছিল বাবা, সে আনন্দ এখন আছে? হ্যাঁ, তখন তোমার আমার বাড়িগুলো ছিল কুড়িয়ে বাড়ি, এই তোমার আমার ঘরগুলো ছিল ছোট ছোট ঘর। আনন্দ ছিল, খুশি ছিল। তুমি গরিব,
একটা বাড়ি গেছো, নারকেল পেড়ে গুড় দেখা, আহা কি খুশি ছিল বাবা। হ্যাঁ, আর এখন ভাই ভাই বাড়ি আলাদা, ঘর আলাদা, পাঁচিল দেশে সেদারা কিনি দেখতে পাবে। বউ আবার বলে দেশে সেদা রেখো না, ওর মুখ দেখো না। হ্যাঁ, তবে সব বউ না, আবার বউর মধ্যে অনেক ভাগ আছে বাবা, অনেক ভাগ আছে বাবা। লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে না, কি খুশি। স্বামীর দাঁতের উপরে দাঁত দিয়ে শুধু ছিলতে, তুমি পাও, তুমি পাও। ও বাবা, হ্যাঁ, যেন উতলে উঠতে। জি, আল্লাহ আকবার। আর স্বামীর আল্লাহ এমন করেছে, শুধু মেকুরির মতো চাচ্ছে বর কাছে, দে চা খাবো দে। আল্লাহ, জি, এগুলো কিয়ামতের আলামত বাবা। আমি যে কথা বলছি যেন মনে কিছু করবেন না, এগুলো কিয়ামতের আলামত। আমার নবী বলে গেছে বাবা, মেয়ের হবে মোড়ল, মেয়েরা হবে মোড়ল, আর স্বামী গাড়ল। চাতি হবে, শুধু হাত পেতে বসে থাকতে হবে, দিতেও পারে নাও পারে। যে আল্লাহু আকবার। সেজন্য বলছি বাবা, সেই জমানা এসে গেছে বাবা। তা আগামী বৃহস্পতিবার রাত লাইলাতুল বরাত, সবে বরাত, যদি পারো নিজেদের গোনাগুলো একটু ধুয়ে লিও। লাভ না লস? সবাই বলতে হবে, চিল্লে বলতে হবে, লাভ না লস? তাহলে আগামী দিন করা যাবে, দোয়া চাওয়া যাবে। 3টে রোজা করবে। কটা? আরে কটা? বুধ, বৃহস্পতি, শুক্র। কটা রোজা? 3টে। 3টে। এ রোজা কেন রাখতে হবে বলো দিন বা? অনেকে আবার আলেম ফতোয়া দিচ্ছে অত রোজা রাখবো কেন। এই রমজান শরীফের মাসটা তো আল্লাহর পছন্দের মাস। আপনার বাড়ি কুটুম এসছে, আপনি রাস্তাতে এগিয়ে আনেন না? কথা বলেন না কেন? এই ফরিদপুরে হুজুরে এসে ছেলে সব চলে গেছে, নারে তো হুজুর কেমন, নারে তো হুজুর কেমন বলছে না বাবা, আগে আনতে হবে। জি, রোজার মাসটা তো বরকতের মাস। এই শাবান মাসে 3টে রোজা রেখে রোজার মাসটা আনতে হয়। জোরে বলো, জোরে বলো। আবার রোজা যখন চলে যাবে 6টা রোজা, নফল রোজা। জি, এসব ওয়াজ আজকে করবো না ইনশাল্লাহ, ওসব অন্যদিন হবে ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচায়। আজকের একটু এই শবে বরাতের খোরাক একটু দিয়ে যাচ্ছি বাবা। জি, শবে বরাতের খোরাক একটু দিয়ে যাচ্ছি। আপনার একটু যদি এগিয়ে আসতে পারেন সামনের দিকে, খুব ভালো হয় বাবা। কেন ওরা আসতেছে, বুঝতে পারতে তো, ঘুরি ঘুরি সব পা ব্যথা হচ্ছে। এইবার আসতেছ, ওই দেখো সব দাঁড়িয়ে রয়েছে। এই কচির, এই বস, সব বস, বস, এই বস, বসা, বসি না কেন? তোরা দাঁড়িয়ে থাকলে পেছন থেকে লোক বলবেন মাহফিল ভরে গেছে, চল অন্য বাড়ি যাই। হ্যাঁ, বস। হ্যাঁ, যাবে? হ্যাঁ, হ্যাঁ, আমি কমে ছাড়ি। জি, আমার আজ ইউটিউবে দেখেন না? হ্যাঁ, আমি ধুয়ে বলালো, কেডা দাউদ করলো, কেডা আমার লেলা, আমি ও চিন্তা করি না। আমার পীর কালিমুল্লাহ হুজুরের দোয়া, আমার ছোট হুজুরের দোয়া, আমার ন হুজুরের দোয়া, আমার মেজি হুজুরের দোয়া। যাবি কমনে তুই? হ্যাঁ, খোকা ভাই লোবো না, তোর ঘাট ধরে লে হবে, ওকে চল। জি, এজন্য বলছি বাবা, ঘাবড়িও না, একটু ফিরে এসো। আল্লাহ পাক দেখে বলে, বান্দা 14ই দিবে কতরা শাবানের চাঁদ, যদি দুপোটা চোখের পানি ফেলতে পারিস, যদি তুই কাঁদতে পারিস, আফসোস করতে পারিস, চাইতে পারিস, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো মাফ করে দরদের কোলে আল্লাহ তুলে লে। সরকারি বাজেট পাস হয়, আল্লাহ পাক বলছে ওই শবে বরাতের দিন আমি আল্লাহ বাজেট পেশ করি, কে কত টাকার মালিক হবে, কে কত রুজির মালিক হবে, কে কত আমাকে চিনবে, আমি আল্লাহ পাক তার বরাদ্দ করে দেই। বান্দারে রাতের বেলা তোরা কাঁদবি, চোখের পানিগুলো ফেলবি, আমি আল্লাহ পাক খুশি হয়ে তোর রুজিতে বরকত দিয়ে দে। চাই আর মা বাপের দোয়া নিবি। এই মেয়েরা, মা বোনেরা, স্বামীর দোয়া লেবা।
খুব সাবধান বাবা, স্বামীর দোয়া নেবে। স্বামীর দোয়া অনেক মূল্যবান, মা বাপের দোয়া অনেক মূল্যবান। জি জি, একটা আল্লাহর ওলির কথা বলছি বাবা, আপনাদের অনেকে জানা আছে। ওলিটার নাম হচ্ছে ফরিদউদ্দিন আত্মা। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। এই করছি, বাচ্চাদের একটু বলো দি, বল তোরা বাড়ি গিয়ে খেলা করবে, ওই বাচ্চাদের বল। হ্যাঁ, ওদের যেন কিছু বেশি কিছু বলো না, ওরা মাসুম তো, ওরা আনন্দ পাচ্ছে ওরা। জি, ওদের বলো এরকম করতে নেই, এখানে ওয়াজ হচ্ছে, শুনবে ওরা। জি, আল্লাহর ওলি ফরিদউদ্দিন আত্মা রহমাতুল্লাহ আলাইহি বাড়ি থেকে বেরিয়েছেন বাবা। যেতে 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 একটা গাছের তলায় বসে আল্লাহর ওলি একটু বিশ্রাম করছে বাবা, একটু আরাম করছে বাবা। আল্লাহ আল্লাহ বলে বসে গেছে বাবা। হঠাৎ আল্লাহর কিষান একটা গাছে পাখি ছিল বাবা, পাখিটা হঠাৎ পায়খানা করে দিল বাবা। আল্লাহর ওলির গায়ে পায়খানা লেগে যায় বাবা। ফরিদউদ্দিন উনি তাকিয়ে দেখে একটা পাখি ওনার গায়ে পায়খানা করে দিয়েছে। উনি দেরি করলেন না, একটু নজর দিয়ে তাকালেন, একটু নজর দিলেন বাবা। আল্লাহর কি শান, আল্লাহর কি ইরাদা, যেই নজর দিয়েছে পাখির দিকে বন্দুকের গুলি মারতে দেরি হয়, কিন্তু নজরের গুলি দেরি হলো না, ওই পাখিটা নিচে পড়ে মরে যায়। কি মানুষ! বন্দুকের গুলি না, পিস্তলের গুলি না, চোখের নজরের গুলি। কত বড় আল্লাহর ওলি! হ্যাঁ জি, আর আমাদের নজর ফোনের দিকে। চাষার চোখ নল পড়ছে না, বুড়ো হয়ে গেছে, বড় ফোন কিনেছে। বুড়ো হয়ে গেছে, বড় ফোন কিনেছে। ছেলের বলেছে একটু কিনে দিদি, আমি একটু দেখবো। ছেলে বলতে কি দেখবি? দেখ পায় না। মরার মতো হয়ে গেছে, শীত ডানা বেঁকে গেছে, তাও রাতের বেলা বালিশে শুয়ে চাষা দেখতেছে। আবার চশমা লেছে ভালো করে দেখবে। জি, আল্লাহু আকবার। আছি, হ্যাঁ। আর আল্লাহর ওলি শুধু নজর দিয়েছে, পাখি নিচে পড়ে মরে গেছে। আল্লাহর ওলি আর দেরি করলেন না, হাত দুখানা তুলে বলেন, আল্লাহ আমি তোমার মাহবুব, আমি তোমার বান্দা, আমি অন্যায় করেছি, ভুল করেছি, আমি বুঝতে পারিনি, নজর দিয়ে তাকালে কিন্তু পাখি যে মরে আজকের গাছের থেকে পড়ে মরে যায়। আল্লাহ আমি অন্যায় করেছি, তোমার বান্দা, আল্লাহ তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ তুমি ক্ষমা না করলে কার কাছে যাব? আল্লাহ তোমার কাছে হাত দুটো তুলে বলে, আল্লাহ এই পাখিটাকে তুমি জিন্দা করে দাও। বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ এই ওলির দোয়া কবুল করে নিয়ে পাখিটাকে জিন্দা করে দিলেন। পাখিটা উড়ে গাছের ডালে চলে গেল। আল্লাহর ওলি খুশিতে বাগে বাগ, আল্লাহ আমার কথা তুমি শুনেছো, পাখিটাকে জিন্দা করে দিয়েছো। এবার আল্লাহর ওলি গুটি গুটি পায়, আর ওখানে বসলেন না, আবার যেতে লাগলেন বাবা। যেতে 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 বাবা, যেতে 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 বহু দূর চলে গেলেন। যাবার পরে তাকে দেখে রাস্তার ধারে একটা পুকুর বাবা। একজন মহিলা কোমর পর্যন্ত পানিতে নেবে, হাতে একটা বালতি বাবা, পানি তুলছে আর পানিতে ঢেলছে, পানি তুলছে আর পানিতে ঢেলছে। আল্লাহর ওলি ফরিদউদ্দিন বাবা মেয়েটার দিকে তাকিয়ে আছে। মেয়েটার এক নজরে দেখতে লেগেছে বাবা। ওই মেয়েটা পানি তুলছে আর ঢেলছে বাবা। ওই মেয়েটা চিৎকার করে বলছে, ফরিদ গো, তুমি আমার আজকের দিকে দৃষ্টি করছো কেন বাবা? আমাদের তাকাচ্ছ কেন বাবা? তুমি মনে মনে করছো গাছের পাখি তুমি আজকের মনে নিচে ফেলে মেরে দিয়েছো, আবার উড়িয়ে দিয়েছো। মনে করো না আমি কিন্তু গাছের পাখি, আমি আল্লাহর একজন বান্দি। ফরিদউদ্দিন হুজুর আমার চিন্তায় পড়ে গেল, আল্লাহ আজকে রে আমি গাছের পাখি নিচে ফেলে উড়িয়ে দিলাম, কিন্তু এ মহিলার সাথে তো আমি বলিনি। এ কেমন আল্লাহর প্রেমিক, আল্লাহর প্রেমিকা, কি করে বুঝলো, কি করে জানলো? ফরিদউদ্দিন আত্মার একটু মনে দাউস এসে গেল, চিন্তায় পড়ে গেল, আল্লাহ এ কি ব্যাপার, আজকে কি করে জানলো, কি করে বুঝলো? চিন্তা করছে।
কিছুক্ষণ পরে মহিলা ডাঙায় চলে এসেছে। ফরিদউদ্দিন আত্মা দেরি করলেন না, ওই মহিলার হাতখানা জড়িয়ে ধরেছে। ও মা মা, ও মা মা, ও মা মা, মা মা গো মা। মেয়েদের মা বললে মেয়েরা খুশিতে বাগে বাগ হয়, তাই বলছে বাবা ফরিদ ভালো ভালো তুমি কি বলবে বাবা? দেখে বলছে মা গো একটুখানি আমি বলতে চাচ্ছি মা, তুমি বেকার সময় নষ্ট করলে কেন? পানি তুললে আর ঢেললে কেন বাবা? তুমি এমন আবেদা জাহেদা, এমন আল্লাহ ওয়ালি মাদনি, তুমি এমন কাজ তুমি করলে কেন? এবার মেয়েটা ডেকে বলছে বাবা ফরিদ রে, তুমি এমন কথা বললে কেন? তুমি গাছের পাখি মেরে নিচে ফেলতে পারো, আবার ওড়াতে পারো, আমি বেকার সময় নষ্ট করছি এটা তুমি বুঝলে কি করে, জানলে কি করে? আল্লাহর ওলি ডেকে বলছে মা গো আল্লাহর কোরআন বলছে ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয় ব্যয় করা শয়তানের ভাই। মা গো তুমি পানি ঢেলছো আবার পানি তুলছো, সময়টা অপচয় না? ওই মহিলা ডেকে বলছে ফরিদ রে, তোমার সেচক তুমি বুঝবে কি করে? তুমি গাছের পাখি নিচে ফেলতে পারো, আবার ওড়াতে পারো, শুনে নাও জেনে নাও, আমি বেকার কাজ করছি না। আমার বাপের বাড়ি 500 মাইল দূর, ও বাবা ফরিদ গো, কেউ নিভাতে পারছে না, আগুন ধরে গেছে, আমি আমার আব্বার ঘরে আমি কিন্তু পানি ছিটিয়ে দিচ্ছি। আর একটু জোরে বলা যাবে না? আর একটু চিল্লে বলা যাবে না? এ মহিলা কেমন? হ্যাঁ, আমার বড় গাছের মা বোনের একটু কান পেতে শুনিস, তোরা মেয়ে তোরা নারী, আর আমি যে মেয়ের কথা বলছি একটু কান পেতে শুনে বাড়িতে মাথাতে চিন্তা করিস। 500 মাইল দূরে পানি দিচ্ছে মেয়েটা, বাপের ঘরে আগুন লেগে গেছে, ঠনঠনে গাড়ি না, পানি দিচ্ছে এখান থেকে। এ কি নারী? হ্যাঁ, আল্লাহু আকবার। সব নারী সমান না, হ্যাঁ, সব নারী সমান না। হুজুর দেখলি পর্দা করতে, হুজুর আমি গাড়িতে লেবে যাচ্ছি, ও বাবা ঘন্টাতে পালাচ্ছে ভেতরে। জি খালাতে ভাই মামাতে ভাই কখন আসবে দেখতে এলো, দেখে হুজুর একদম উড়িয়ে বেরোচ্ছে। হুজুর যে, হ্যাঁ, এ নজরে কি দেখবে বাবা? এ নজরে কি দেখবে? জি আল্লাহর ওলি ফরিদউদ্দিন আত্মা রহমাতুল্লাহ আলাইহি মেয়েটার হাতটা আরো জড়িয়ে ধরে বলছে মা, ও মা মা, আমার জ্ঞানের চক্ষু খুলে গেছে মা, তুমি যে 500 মাইল দূরে আজকের পানি দিলে মা, আগুন তুমি নিবালে মা, ভালো ভালো তোমার পীর কেডা মা? তোমার পীরের নামটা আমি শুনে আমার কলিজা জুড়িয়ে এলে। কার কাছে পীর ধরেছো? কার কাছে পীর ধরেছো? কেডা তোমার পীর? আমি শুনবো। এত বড় তাওয়াজ্জা, এত বড় ইরাদা, এত বড় রহমত আল্লাহ করেছে, আমি শুনবো তোমার পীরকে। জি কত বড় আল্লাহ আবেদ জাহেদ, অত সহজ না বাবা। এ নারীর মূল্য আলাদা, এ মেয়ের মূল্য আলাদা। আল্লাহু আকবার। মেয়েটা ঝরঝর করে কাঁদতে লাগলেন, বাবা ফরিদউদ্দিন রে, আমার পীরের কথা শুনলে তুমি চমকে যাবে। না 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 না, আমি পীরের কথা শুনে চমকাবো না। বলে বাবা ফরিদ তবে শোনো, আমার পীর অন্য কেউ না, আমার পীর অন্য কেউ না, আমার মাতাল স্বামী আমার পীর। ফরিদউদ্দিন হুজুর আমার শোনার পরে ডেকে বলছে মা, এটা যেন কতটা কেমন কেমন লাগলো। মাতাল কোনদিন পীর হয় না, তোমার মাতাল স্বামী কেমন পীর আমি বুঝলাম না। বলে বাবা ফরিদ রে, আমার স্বামী প্রত্যেক দিন মদ পান করে বাড়ি আসে, একদিনও মিস করে না, প্রত্যেক দিন 2-3 গ্লাস করে মদ খায়। আমার স্বামী বাড়ি আসে, আমার স্বামীর অযত্ন করি না। মাতাল হলেও সে আমার রহমতের স্বামী। মাতাল হলেও তো স্বামী, হ্যাঁ, তার আমি অবজ্ঞা করি না, ঠেলে দেই না। আব্বাজান ভাইজান ও মা বোনেরা বেটিরা সোনার চাঁদেরা কান পেতে শুনে লাও। এইবার মহিলা বলছে বাবা ফরিদ, আমার স্বামী একদিন নেশা করলো, নেশাটা বেশি হয়ে গেছে, বাড়ি এসে দরজা খাতে বলছি বিবি রে একবার দরজাখানা খুলে দাও। আমি দরজাখানা খুলতে গেছি, আমার স্বামী তখন টলছে, আমি তার বিবি
পাজা করে জড়িয়ে কোলাকুলি করে আমি খাটে শুবিয়ে দিলাম। আমার স্বামী দেখে বলছে, বিবি একটু পানি পান করা, পানি খাবো। আমি তার বিবি কলসিতে পানি আনতে গেলাম, যে দেখি কলসিতে পানি নেই। আমি একটু দূরে টিউবওয়েল পানি আনতে গেছি। ও বাবা ফরিদ, কি বলবো, আমি পানি এনে দেখি আমার স্বামী ঘুমিয়ে গেছে, আমার স্বামী ঘুম পড়েছে। আমি কি করব চিন্তা করলাম, আল্লাহ আমার মাতাল স্বামী হলো তো আমার স্বামী, কিন্তু আজকে তো ঘুমিয়ে গেছে, আমি এখন কি করব? আমি যে শুয়ে পড়ি, আমার স্বামী তো পানি পান করা হবে না। ঘুম থেকে উঠে যদি পানি চাই, আমার স্বামী তো পানি আজকে পাবে না। আমি বিবি কি করলাম, স্বামীর মহব্বত, স্বামীর প্রেম, মাতাল হলে আমার স্বামী, আমি স্বামীর মাতার কাছে ওই পানি গেলে দাঁড়িয়ে থাকলাম। আমার স্বামী যখন ডাকবে, আমি তোর তৃষ্ণাটা মিটিয়ে দেব। ওহ, স্বামী স্ত্রী এই রূপ না হলে আজকের অন্তত 12 আনা সংসার জ্বলতেছে। এদিকে কাঁচানো জামা গায়ে দিয়ে বাইরে যাচ্ছে লোক, বুঝতে পারতেন না, ভেতরের সঙ্গে বাড়ি যা কি করে কেতা কাঁচা করছে দেখবি। জি হ্যাঁ, আল্লাহ টাকা দিয়েছে, অর্থ দিয়েছে, সব দিয়েছে, শান্তি নেই, শান্তি নেই। আজকে আমাদের শান্তি চলে গেছে। এখান থেকে 30-35 বছর আগে শান্তি ছিল। হ্যাঁ, যখন আমার মা চাচিরা এই ঘন্টাতে রাস্তায় চলতো, নাকের ডগা পর্যন্ত ঘোমটা, তখন শান্তি ছিল। স্বামীর নাম ধরতো না, স্বামীর জীবনে নাম ধরিনি আমার মা চাচিরা, ভাসুরির জীবনে নাম ধরিনি আমার মা চাচিরা। কত আদব করতো, কত আদব করতো। আর এখন বর্তমান ওপেন, স্বামীর নাম ধরে দেখতেছে সোনার চাঁদেরা। স্বামীও খুশি। জি, আদব আছে, সব চলে গেছে বাপ। এখন শুধু সময়ের অপেক্ষা, সূর্যটা পশ্চিম দিক থেকে উঠবে, এই অপেক্ষা আছে বাবা। এদিকে সব গুটিয়ে এসছে বাবা, গুটিয়ে এসছে। হ্যাঁ, এই মাঝে যে করোনা রোগ দিল, এতে কি জ্ঞান পেয়েছেন? এই যে রোগটা দিয়েছে, কি জ্ঞান পেয়েছেন? ছেলে মেয়ে বউ তোমার কেউ না, তোমার কেউ না, শুধু রোগ হয়েছে করোনা, তফাৎ সব সাইড। তোমার ধরবেও না, তোমার পাশে দাঁড়াবেও না। ডাক্তার বলে দিয়েছে চুলি তোর হবে। জি, যে ছেলের গালে চুমো দে দে, ছেলের গাল ফাঁক করে বেলে, এত ঠোঁটে চুমো দিয়েছে, সেই করোনা হয়েছে। ডাক্তার বলেছে সেই ছেলে নাকে কাপড় দিয়ে চলে যাচ্ছে, আমার না, হসপিটালে বলতো আমার না। জি, আল্লাহ দেখায়নি, সব চোখই দেখাচ্ছে, সব দেখাচ্ছে বাবা, আরো দেখাবে, দাঁড়াও। কত চিন্তা করছো? আল্লাহর মার বড় মার বাবা, খুব বড় মার বাবা। অত বাড়াবাড়ি করে লাভ হবে না। এখনো বলছি, সামনে বৃহস্পতিবারের দিবগত রাত, মসজিদে ঢোকো, মসজিদে ঢোকো, দুটো হাত তুলে আল্লাহর কাছে কাঁদো। সময় গুটিয়ে এসছে বাবা, সময় গুটিয়ে এসছে, উপায় আর নেই বাবা। হ্যাঁ, এজন্য বলছি খুব সাবধান বাবা। এই মাহফিলে এমন কোন ভাই আছো যে আমি বড়ি খাই না, ওষুধ খাই না? বড়ির বাক্সলে ঘুরতে অনেক ভাই আছে, নেই? সকালে খাচ্ছে, পান্তা খাচ্ছে, দুপুরে খাচ্ছে, আর বিকেলে খাচ্ছে, রাত্রির খেয়ে তাই সচ্ছে চুপ করে। জি, এগুলো আমার খোদার মার। কার মার? খোদার মার। খাবি, রুজিতে বরকত পাবি না, খাবি, রুজিতে বরকত পাবি না। আমার রসুল পাক বলে গেছে, আমার কথা না, মেশকাতে লেখা আছে, মেশকাতে লেখা আছে, রসুল বলেছে, কিয়ামতের আলামত, কিয়ামতের আগে ব্যাং দেখা যাবে না। ব্যাং, ব্যাং দেখতে পাচ্ছ? থাবা থাবা ব্যাং। আগে ডাকতো পানি হলি, খুব কম। আমার রসুল পাকের কথা, ব্যাং চলে যাবে। জি, এসব আজ আজকের হবে না ভাই, অন্যদিন ছাড়বার। জি, একটু তকবির দেবো আর একটু ভাই, আবার দেবো ভাই, রাগ করবা না তো? জি, একটু আল্লাহর নাম লাও, বলার কিছু নেই। হয়তো এর মধ্যে এমন ভাই আছে, কাল কাপন পড়তে হবে, আর নিঃশ্বাসে দুঃশ্বাস নি বাবা, আছে যখন তখন সেটে দেবে। এই জন্য বলছি একটু আল্লাহর নাম সবাই লাও, নারায়ে তাকবীর,
খুব সুন্দর হয়েছে। আর একটু জোর দেখো হয় কি, একটু ভোল্টেজ বাড়া। জি, জমি দখলের সময় কিরম ভোল্টেজ হয়, চাষার পাছা সুবুরি হচ্ছে, ভোল্টেজ এত। আর আল্লাহর নাম লেচ্ছে মনে হচ্ছে তাবারু খেয়ে লাগি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ আমার মুজাদ্দিদের আওলাদ। নারায়ে তাকবীর। আর একটু জিকির করেন জোরে জোরে, লা ইলাহা। খুব ফায়দা আছে কলেমা, 4000 গুনাহ মাফ হবে একবার কলেমা। হ্যাঁ, 4000 গুনাহ মাফ হবে একবার কলেমা পড়লে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। আরেকটু জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সঙ্গে পড়েন, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। প্রাণ খুলে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা। আহা পড়ুন, ও আলা আলে। তোর মুস্তাফারে দে না আম্মা সঙ্গে নিয়ে যা, মেশরণে ময়দানে মা কোন যে ভয় নাই। বাবলা বনে গাছের তলে বসবো নিয়ে গিরে, খেজুর পাতার তাজ বানিয়ে পরিয়ে দেব শিরে। ও যে মদির বাদশা গোমা করবে মা বাদশা, তোর মুস্তাফারে দিনা আম্মা সঙ্গে নিয়ে যাই। জোরে জোরে, আল্লাহুম্মা। আহা পড়ুন, সবাই পড়ে, ও আলা আলে। আমার ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, বেটিরা, মহিলা জবাব দিলেন, বাবা ফরিদ আমি পানির গ্লাস নিয়ে স্বামীর মাথার কাছে দাঁড়িয়ে রইলাম, ঘুমটা ভাঙলে পানিটা দেব, আমার স্বামী তৃপ্তি ভরে পানি পান করবে। না 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 না, বাবা গ্রামের মসজিদে আযান হয়ে গেছে ফজরের, আসসালাতু খায়রু মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। তাই আপনার স্বামীর ঘুমটা ভেঙে গেল। আমার স্বামী জেগে তাকিয়ে থাকে, আমি পানির গ্লাস নিয়ে স্বামীর মাথার কাছে দাঁড়িয়েছিলাম। আমার স্বামী প্রশ্ন করে, প্রাণ বিবি গো তুমি এমন করে দাঁড়িয়ে কেন, কিভাবে ব্যাপার? বলে, প্রাণের স্বামী আমার, আর দেরি করবা না, তুমি আমার মাতাল স্বামী, প্রত্যেকদিন মদ খাও, সন্ধ্যাবেলা তুমি বলেছিলে বাড়ি এসে আমি পানি পান করব, আমি কলসিতে যেয়ে দেখি পানি নেই, একটু দূরে পানি আনতে গেছে। স্বামী গো মাতাল হলেও তুমি আমার হাকিম স্বামী, তোমার পায়ের তল আল্লাহর জান্নাত। স্বামী গো আমি আজকে ঘুমাতে পারিনি, সারা রাত আমি ঘুমকে হারাম করে দিয়ে আমার স্বামীর জন্য আমি দাঁড়িয়েছিলাম। এই স্বামী ডেকে বলছে, ও বিবি রে, সারা রাত তুমি জেগেছিলে, আর 10টা মিনিট দেরি করো, আমার একটু কাজ করতে দাও। আমার স্বামী উঠলো, উঠে গোসল করলো, উজু করলো, নতুন জামা পরে নামাজের পাটিখানা পেড়ে আল্লাহর কাছে হাত তুলে বলতে লাগলো, আল্লাহ গো
আমি তোর মাতাল বান্দা, তুই তো জানিস আমি ডেলি ডেলি মদ খাই। আল্লাহ, আয় আল্লাহ, এই নামাজের পার্টিতে বসে আমি জবান দিলাম আর জীবনে মাল মুখে দেব না, আর মদ মুখে দেব না। আল্লাহ পাক, তবে আমার একটা কথা তো শুনতে হবে। আজকে আমার বিবি যে কষ্ট করেছে, আমার বিবির নামটা অলির দপ্তরে আমার বিবির নামটা তুই লিখেলে। হ্যাঁ, মাতাল স্বামীর দোয়া নাকি কবুল হয় না? মাতালের মতো মাতাল হলে হয়? হ্যাঁ, আমাদের হাড় এলাকা, ঘেরি এলাকা, তো মাতালের উৎপাত খুব বেশি। একটা মাতাল রাস্তাতে যাত্রার বলছে কি জানেন, এই সূচির পাছাদে হাতি গলে। আন্দাজি বলতেছে, ওকে তো লোক লাগে না, যারা মাতাল ওই রাস্তাতে আসে দেখেছে, আন্দাজি চালাচ্ছে। হ্যাঁ, আসতেছে চলতেছে, বলতে রাস্তা তো উদ্র ক্ষেত্র কেন, অসুর সমান, কিন্তু মাতাল তো। জি, আপনি বলছে, বলে সূচির পাছাদে হাতি গলে। জি, আর একজন বলছে, ভালো লোক, সে বলছে চড়িয়ে তো সোজা করে দেবো। সূচির পাছার হাতি জীবনে দেখেছিস? এই সূচির পাছার হাতি দেখেছিস? সুতোটাই গলে না, থুতু দে দে টানতি হয়, তারপর গলে, আর তুই হাতি গলাবি? মাতাল বলছে কি জানেন, এই আমার মাতাল বলিস কেন? আল্লাহ ইচ্ছা করলে হাতি কেন, সূচির পাছাদে আল্লাহ দুনিয়া গলাবে। এ কি মাতালে, এই কি মাতালে? মাতাল তো জীবনে দেখেছে কি মাতাল, বলছে আল্লাহ দুনিয়া গলাবে। আল্লাহর ক্ষমতা আছে না নেই? জোরে বল, আল্লাহর ক্ষমতা আছে না নেই? জি। আরে মহিলার স্বামী কি মাতাল বাবা? এই মহিলার স্বামী কি মাতাল? স্বামীর বিবির জন্য দোয়া করছে, আল্লাহ আমার বউ যা করেছে অলির খাতা নামটা তুমি লিখে নাও। জোরে বল। আমি মা বোনদের বলি, আমার বড় গাছের মা, আমার সোনা, স্বামীর দোয়া লিস, তোর জন্য খাস করে দোয়া করলি কাজ হবে। খবরদার স্বামীর মনে দুঃখ দিবা না, স্বামীর মনে কষ্ট দেবা না। যদি কষ্ট দুঃখ দাও, সামনে বৃহস্পতিবারের দিন পাটা ধরে তোমার পিঠে করতে হবে না, চালিদাটা পিঠে করতে হবে না, নামাজের পাটিলে একটু কাঁদ, চোখের পানি ফেল। স্বামী তোর জীবনের হাকিম, ওর পাততলা বেহেশতে। জোরে বলবো, চিল্লে বলুন, লাভ হবে, লস হবে না। ফরিদুদ্দিন শোনার পরে চমকে গেল, ও মামা, ও মামা, ও মামা, কি কথা আজকে আমার শোনালে মা? তোমার স্বামীর দোয়া আল্লাহ এত বড় দরজা দিয়েছে, 500 মাইল দূরে তুমি দেখতে পাচ্ছ, আব্বার ঘরে পানি ছিটে দাও। ফরিদুদ্দিন আত্মা যেই বললেন, ওই মহিলা ডেকে বলছে, বাবা ফরিদ, তুমি আল্লাহর বান্দা, আল্লাহর মাহবুব বাবা, গাছের পাখি মেরে তুমি আবার উড়িয়ে দিলে, তোমার পীর কেটা বলো? ফরিদুদ্দিন আত্মা ডেকে বলছে, মাগো তোমার মতো আমার ঘটনা, আমি ফরিদুদ্দিন আত্মা এত বড় আল্লাহর ওলি হতে পারতাম না, একমাত্র আমার জননী মায়ের দোয়া। আমার মা একদিন বলেছিল, বাবা ফরিদ জানালার বালটা দাও, কটকটে ঠান্ডা বাবা, কেউ দাঁড়াতে পারে এত ঠান্ডা বাবা, কেউ থাকতে পারে না এত ঠান্ডা বাবা। আমার মা জুনি বলেছে জানলার বালটা দেশো, বলে আমার মা ঘুমিয়ে গেল। আমি জানা বাল দিয়ে দিই, বাবা জানার দুটো বাল, আমার মা ঘুমিয়ে গেছে, আমি মাকে ডাকতে পাচ্ছি না, আমি একটা খুলি একটা দেই, একটা খুলি একটা দেই, আমার মা কিন্তু ঘুমিয়ে গেছে। সকালবার উঠে দেখে আমি একটা খুলি একটা দেই, মা বলে মানি কিরে ওরে আমার সোনা গো, আজকে তুই এমন করে জেগে আছো কেন ঠান্ডায়, আজকে এমন করে তুই জেগে আছো কেন ঠান্ডায়? ফরিদ বলে, মা, ও মামা, ও মামা, জননী রে, ও পেটে তারা মা, আসার পিতার খাবা মা, তুমি না বলেছিলে জানলার বালটা দিয়ে তুমি শো, কিন্তু তুমি তো বলে ঘুমিয়ে গেলে, তাই আমি একটা খুলি একটা দে, কোনটা দিতে বলে মেনশন করে বলনি, এই জন্য আমি একটু কষ্ট করি তোমার জন্য। মা বলে, ফরিদ রে একটু দাঁড়া দাঁড়া দাঁড়া। তাই আজকের মা বিছানা শুয়ে আল্লাহর কাছে হাত তুলে বলছে, আমি হলাম মা, আমি ফরিদের মা, আমি ফরিদের মা। আল্লাহ, আমি দুহাত তুলে বলছি, আল্লাহ আমার ফরিদকে আল্লাহ অলির দপ্তর শুধু তাই না, আরিফ বিল্লাহ দপ্তরে পৌঁছে দাও। মায়ের দোয়ায় আমি যেদিকে তাকাই বন্দুকের গুলির মতো হয়ে যায়, আমি সেই ফরিদ। একটু জোরে চিল্লে বলুন, আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে না?
এই ওয়াজটা আমি কেন করে দিলাম? আগামী দিন কাজে লাগবে যদি চাইতে পারে, যদি বলতে পারে। হ্যাঁ, কপি যখন 100 টাকা কিলো ছিল তখন কথার কামড় আলাদা। উফ, ভাই আসতেছে ঝাঁকালে কারু কথা ধার ধারে না, 100 টাকা কিলো। উফ, আর সেদিন 3টে 10 টাকা এসে বলতে, চাচা কত বেচেছিস? আর বলতে হবে না তো, বলতে হবে না জি। তাহলে যখন তোর বেশি টাকা হয়েছে তখন একটু দান করতে পারিস নি? তখন একটু দান করতে পারিস নি? এখন বলতে খেতে তৈবা বলে যা। কেন 3টে 10 টাকা? তাই যখন 100 টাকা ছিল তখন তো বলিস নি খেত পেলে যা। দিয়ে ধন দেখ কেমন কেড়ে নিতে। আরে কথা বলেন না কেন? দিয়ে ধন দেখ কেমন কেড়ে নিতে। আল্লাহর মার বাবা, আল্লাহর মার, দুনিয়ার বার। কত দৌড়বে, কত সেলাই করবে, এক বিঘা সেলাই করবে, আল্লাহ 3 হাত ফেলে দেবে, সেলাই করে কুল পাবে না। একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, চিল্লে বলুন, একটু জোরে বলুন জি। তাই পায়ে ধরে বলছে, হাতে ধরে বলছে, আমি খোকা ভাই এখনো ফিরে এসো বাবা। আর রঙিন দুনিয়া তুমি রঙিন হয়ে না বাপ, এখনো পর্যন্ত ফিরে এসো বাবা। যে কথা আমি প্রথম বলছিলাম মনে আছে? আমার নবী যদি চাইতো দুনিয়াটা আমার নবীর জন্য সোনার বাড়ি বানিয়ে দিত। জোরে বলুন, সবাই চিলতে বলুন। কোন হাজি ভাই যদি থাকে জিজ্ঞেস করে দেখেন, মদিনা শরীফে যারা গেছে, মক্কা শরীফে গেছে, আমার নবীর ঘরটা দেখে চোখের পানি ফেলেছে। বিশ্ব নবীর এই ঘর, আমার রহমতের নবীর এই ঘর, আল্লাহর দোস্তের এই ঘর, যে নবীকে আল্লাহ মিয়ারাজে নিয়ে গেল বোরাকে করে, সেই নবীর এই ঘর। হাজিরা কাঁদে, চোখের পানি ফেলে। আল্লাহু আকবার। একটু ভেবেছেন, চিন্তা করেছেন আমাদের বাড়িটা কত রং, কত ডিজাইন? আর আমার নবীর ঘরটা যা ছিল তাই। আহা, শুধু একটু ছাদ দিয়ে দিয়েছে সরকার, কারণ হাজিরা কেঁদে আচার খায় বাবা। আমার নবীর ঘরের সামনে গেলে অনেক হাজিরা বেহুশ হয়ে যায়, শুধু মনে করে এই ঘর নবীর, কাঁদে তারা। এই জন্য সরকার কি করেছে, নবীর ঘরের মাঝখানে চতুর্দিকে সরকার আপনার ইটের পাঁচিল দিয়ে ছাদ করে দিয়েছে, যাতে হাজিরা বেশি হাটপেল না করে। সেই নবী শুয়ে আছে মদিনায়। জি, একটু নিয়ত করুন, সবাই নিয়ত করুন, জীবনে একবার মদিনায় যাব।